তো মা করছ। আর আমি এখন বসে আছি টমেটো ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এটা হলো মুড়ি পেঁয়াজের গাছ। সেটা হলো শূকরের উৎপাত। এখন সবেমাত্র সূর্য উদয় হচ্ছে, মানে একটু একটু করে দিনের আলো ছড়িয়ে পড়ছে। আমি এই ফাঁকে চলে যাব পুকুর পাড়ের দিকে, কারণ কোয়েল এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। জানেন, কোয়েলকে পুকুর পাড়ের দিকে নিয়ে গেলে একটু ভয় হয়, কারণ ওখানে পুকুর ভর্তি জল আছে। আর আমার বাবা নিশ্চিন্তে থাকতে পারে না, আর মনে করেন যে পুকুর ভর্তি জলে না পড়ে যায়, না কোনো বিপদ আপদ হয়ে যায়, তাই ওকে আমি আজকে নিয়ে যাব না। হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই ভিলেজ লাইফ উইথ কোয়েল। সো গাইস, এখন বাজে সকাল 6টা আর আমি এখন চলে এসেছি সেই পুকুর পাড়ে। সো আমি আজকে একাই এসেছি, কারণ কোয়েল এখন ঘুমোচ্ছে। আমি ভাবলাম যে 1.5 মাস আগে যে গাছগুলো লাগানো হয়েছিল সেই গাছগুলোর সম্বন্ধে আপনাদেরকে কিছু জানাই। সো আমি আজকে এটাই শেয়ার করব যে 1.5 মাস আগে যে গাছগুলো লাগানো হয়েছিল সেই গাছগুলো ঠিক কতটা সুন্দর হয়ে বেড়ে উঠেছে। তো চলুন আমার সাথে। সূর্য উদয়ের পরে যখন একটু একটু করে আলো বেরোতে থাকে, তখন পাখিদের আনাগোনা শুরু হয়ে যায়। তো বন্ধুরা, আমি প্রথমে শুরু করব বিম কড়াই গাছ দিয়ে। দেখুন বিম কড়াই গাছগুলো ঠিক কতটা সুন্দর বেড়ে উঠেছে। 1.5 মাস পরে গাছগুলোকে যখন আমি এসে দেখি, তখন আমি হতবাক যে কী জাদু হয়েছে এই গাছগুলোর উপর। যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে অনায়াসেই দেখতে পাবেন যে গাছগুলোয় ফুল ধরে গিয়েছে। আর আমি এখন বসে আছি টমেটো বাগানে। তো এই হাতের সামনে যে গাছটা রয়েছে এটা হলো টমেটো গাছ। তো চলুন এবার আমি টমেটো গাছগুলো দেখাবো। আমার বাবা প্রায় বলেন, পুকুর পাড়ের দিকে চল, যে গাছগুলো বসিয়েছিলাম এখন খুব সুন্দর হয়ে বেড়ে উঠেছে। আর কিছু কিছু টমেটো গাছে ফুল এবং ফলও ধরে গিয়েছে, তুই দেখলে বুঝতে পারবি। আর আমরা যে এতটা এই গাছগুলোর পিছনে খেটেছি, এখন প্রায় আমাদের খাটুনি সার্থক হয়েছে। তুই একবার দেখবি চল। বারবার এই কথাটা শুনতে শুনতে আমার মনে প্রশ্ন জাগলো, একবার দেখেই আসি ঠিক কেমন হয়েছে এই গাছগুলো। এরা তো প্রতিদিনই জল দিতে যায়, দেখা যাক কেমন হয়েছে। এরা দুজনে কি করে যে সন্ধান পেল তা আমি জানি না, কিন্তু এটা গ্যারেন্টি দিতে পারি নিশ্চয়ই কেউ না কেউ বলেছে আমি পুকুর পাড়ে আছি, তাই এরা দু বোনে চলে এসেছে। জানেন তো, এই দুটো বাচ্চা এতটাই দুষ্টুমি করে যে আমি একলা সামলাতে পারি না। স্নেহাকে যদি আমি বলি এদিকে আয়, এদিকে বস, ও কিন্তু সঙ্গে সঙ্গে আমার কথা শুনবে। আর আমাদের কোয়েল, ওকে যাই বলো না কেন, ও নিজের মতো চলে। তারপরে নিয়ে যাব আমি পেঁয়াজ গাছের দিকে। দেখুন এই গাছগুলো হলো মুড়ি পেঁয়াজের গাছ, মানে একদম ছোট ছোট হয়। নিকুতি যেমন ছোট ছোট, ঠিক পেঁয়াজগুলো ছোট ছোটই হবে, কিন্তু সংখ্যায় অনেক হবে। আমি যখন পাড়ের মধ্যে এসেছিলাম তখন রাস্তাঘাট একটু অন্ধকার মতো, তাই ঘর থেকেই বাবাকে বলে এসেছি যে একটু পরে আমার কাছে কিন্তু যাবে, কারণ ওখানে একলা থাকলে আমার ভয় পায়। তাই আমার বাবা চলেও এসেছে। জানেন, আমি যখন রাজস্থানে ছিলাম তখন এই পুকুরটা কাটিয়েছিল, আর আমার খালি মনে হতো যদি একবার পুকুরটাকে দেখতে পেতাম কতই না আনন্দ পেতাম। তাই এখন যখনই সময় পাই পুকুর পাড়ের দিকে চলে যাই। কি বলবে তো, ওইটা কি মাকড়সা? হ্যাঁ, পালিয়ে এসো, পালিয়ে এসো। আমার ইউটিউব ফ্যামিলিতে অনেক দিদিভাই এবং অনেক দাদাভাই আছে, তারা আমাকে কমেন্ট করে বলেন কোয়েলকে আমাদের অনেক ভালো লাগে, ওর ভিডিও না দেখলে
আমার সারা দিনটা যেন ভালো লাগে না। আবার অনেক দিদিভাই বলেন কোয়েলকে এত ভালো লাগে যে কোয়েলকে একটু সামনে পেলে খুব আদর করতে ইচ্ছা যায়। আমি জানি যে আপনারা কোয়েলকে অত্যন্ত ভালোবাসেন এবং সেটা আমি প্রমাণও পাই, কারণ ভিডিও পোস্ট করলেই ওনাদের কমেন্ট চলে আসে। এরপরেই যে গাছটা রয়েছে সেটা হলো ওলকপির গাছ। এই গাছগুলো প্রায় 1.5 মাস আগে বসানো হয়েছিল, তাই কিছু কিছু ওলকপি গাছে ওলকপি ধরে নিয়েছে। আর অত্যন্ত সকালবেলা আসার কারণে প্রায় পাতা থেকে শিশিরগুলো নিচে ঝরেও পড়ছে না। যে সকল দিদিভাইয়েরা প্রথম থেকে এবং শেষ পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছেন তাদের নামগুলো আমি পরের ভিডিওতে শোনাবো। আর সেই সব দিদিভাইদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ যে কোয়েলকে এত ভালোবাসার জন্য এবং এভাবে সাপোর্ট করার জন্য। আর আমি চাই আপনারা এইভাবেই কোয়েলকে ভালোবেসে যান। আমি এসেছিলাম ভোর 6টা বাজতে, তখন প্রচণ্ড কুয়াশায় ভরা, আর মাঠের মধ্যে সির্ফ আমি একা একটা মেয়ে। তো চলুন এবার আমি পালম বাড়িটা দেখাবো। পালম বাড়ির একটা কাহিনী আছে, আপনাদেরকে বলে রাখি। আমাদের এখানে একটা অন্যরকম উৎপাত শুরু হয়েছে, সেটা হলো শূকরের উৎপাত। শূকর কোনো কিছু খাবার না পেয়ে আমাদের এই যে জমির উপরে যে ডাঙা বাঁধানো হয়েছে, এর উপরে পালম বাড়ি নানা রকমের শাকসবজি চাষ করা হয়েছে, সেইগুলো প্রায় ধ্বংস করে ফেলেছিল। এখন সেইগুলো আবার নতুন রূপে হয়েছে, কিন্তু পালম বাড়িটার প্রতি শূকরের লোভ যাচ্ছে না। পালম বাড়িতে যখনই একটু একটু পালম গাছ বেরোচ্ছে তখনই খেয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। তাই আমার মা একটু একটু বড় হলেই সে তুলে নিয়ে রান্না করে নেয়। তো অবশিষ্ট শূকরের খেয়ে আর আমাদেরকে কতটা বেঁচে আছে সেটাই একটু দেখাবো। তো চলুন আমার সাথে। এই পালং শাকগুলো যখনই একটু করে বড় হয় তখনই শূকরে এসে খেয়ে ফেলে, বাকিটা পা দিয়ে মারিয়ে যায়। পায়ের নিশানগুলো দেখলে বুঝতে পারবেন এক প্রকারের বড় জাতের গরুর মতো। এখানে যতটা পালং শাক হয়েছিল সবটাই শূকরে খেয়েছে, আমাদের খাওয়াই হলো না। তাই বাবা নতুন করে পালং দানা ফেললেন, আর কিছুদিন পরেও দেখা গেল শূকরের পায়ের ছাপ। ওদের নজর ওখানেও পড়েছে, দেখুন কত পায়ের ছাপ। ওরা আমাদের নতুন পালং বাড়িটাকেও নষ্ট করতে এই শুরু করেছে। শীতকালে যদি কোনো চাষি ধনে পাতাই না চাষ করলো তাহলে তার চাষ করার কোনো মানেই হয় না। তাই আমরাও কিছুটা জায়গায় ধনে পাতা গাছ লাগিয়েছি, তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো চলে আসুন আমার সাথে। আমার বাবা মা তিল তিল করে এই বাগানটাকে সাজিয়েছিল, কিন্তু বাগানের সব কিছু শূকরেই নষ্ট করে দিল। যেন মনে হয় আমার বাবা মার সাজানো বাগানে কার অভিশাপ লেগেছে, তাই সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা, অনেকটা সময় কেটে গেল, ঘর থেকে ফোন এসেছিল বাড়িতে যাওয়ার জন্য। বাড়িতে ছোট দুটো বাচ্চা রয়েছে, মা আর বৌদি আছে বলে একটু ভরসা পেয়ে বাইরে বেরোতে পারি, সেটা ভিডিওর কাজে হোক এবং কোনো কেনাকাটা হোক বা কোনো দরকারি কিছু ব্যাপারে হোক।